আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খুবই মজার ও সুস্বাদু কলার মোচার রেসিপি শেয়ার করব। এটা খেতে যেমন মজা, আল্লাহর রহমতে শরীরের জন্য অত্যন্ত উপকারী। এইখানে আমি একটা মোচা নিয়েছি। মোচাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে যখন ফুটতে শুরু করেছে এ পর্যায়ে ঢাকনাটা তুলে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছু সময় আমি জাল করে নেব। কলার মোচায় প্রচুর কষ থাকে, এই কারণে আমি একটু ভাপ দিয়ে নিই যাতে কষটা বেরিয়ে যায়। এবার আরও কিছু সময় জাল করে নিয়ে এবার একটা জালিতে আমি সব মোচাগুলো ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে এবার আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কষ বের হয়েছে মোচা থেকে। পাত্র বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিব কিছুটা ছোট চিংড়ি মাছ দিয়ে মোচাটা কিন্তু দারুণ স্বাদের হয়। আর মোচা ভাজিতে কিন্তু আমি সবসময় নারকেল বাটা ব্যবহার করি। এখানে 2টো তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে একটু সুঘ্রাণ ছড়াতে শুরু করলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছুটা নারকেলটা কিন্তু আমি কোরানো নারকেল ব্যবহার করেছি, আজকে বাটাটা দিলাম না। দিয়ে একটু ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করলাম। আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। যেহেতু নারকেল বাটা দিয়েছি খুব বেশি ঝাল আমি ব্যবহার করব না। দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাঁচা ঝাল ফালি করা। দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সিদ্ধ করে ভাত দিয়ে রেখেছিলাম এই মোচাটা এখানে দিয়ে দিব। এই মোচাটা দিয়ে কিন্তু আপনার 1 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। অনেকে কিন্তু এই মোচাটা বেটেও এ পর্যায়ে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে বাটা বা ব্লেন্ডারের থেকে এভাবেই ভাজিটা বেশি মজার হয়। আর আমি সবসময় বলি আমার পরিবারের জন্য আমি যেভাবে রান্না করি আমি কিন্তু আপনাদের মাঝে সেটাই শেয়ার করি। এবার মোচাটাকে দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিয়ে এখানে সামান্য হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার সমস্ত উপকরণের সাথে মোচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে নাড়াচাড়া করে এখানে আমি একটু চিনি অ্যাড করেছি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা অফ করে আমি ঢাকনি দিয়ে আরও কিছু সময় রেখেছিলাম। এবার আমি মোচাটাকে উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মোচাটা যেমন খেতে সুন্দর হয়েছিল দেখতেও কিন্তু তেমন লোভনীয়। আমি কিন্তু সবসময় এভাবেই মোচা ভাজিটা করি আর আমার পরিবারের লোক কিন্তু অনেক বেশি পছন্দ করে খায়। এখানে আমি 2টা লাল সবুজ 2টো কাঁচা ঝাল ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে কাঁচা ঝালটা অ্যাড করেছি, আর এতে সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে, অসম্ভব সুস্বাদু ও মজার। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে অসাধারণ এই কলার মোচা ভাজিটা। আপনাদের যদি ভালো লাগে আপনারা এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।